আসসালামু আলাইকুম। ফাইন্যান্সিয়াল মার্কেট ইউনিভার্সিটির ধারাবাহিক বাংলা টিউটোরিয়াল পর্ব 82 এবং টেকনিক্যাল অ্যানালাইসিস পরিচিতি পর্ব 24-এ আপনাদের স্বাগতম। আজকে আমি আলোচনা করব ফিবোনাচ্চি এক্সপেনশন কি এবং ফিবোনাচ্চি এক্সপেনশন দিয়ে আপনারা কোনো ট্রেডে কিভাবে টেক প্রফিট ব্যবহার করবেন, এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব। একটি বিষয় মনে রাখবেন, ফিবোনাচি এক্সপেনশন দিয়ে আপনারা স্টক মার্কেট, ফরেক্স, ক্রিপ্টো এবং সিনথেটিক ইন্ডিসেস সহ সকল ধরনের ফাইন্যান্সিয়াল মার্কেটে টেকনিক্যাল অ্যানালাইসিস করতে পারবেন। আলোচনার সুবিধার্থে আমরা মেটা ট্রেডার ইউজ করেছি। আপনি যে মার্কেট বা প্ল্যাটফর্মে ট্রেড করেন, আপনার সুবিধা মতো আপনি সে মার্কেট বা প্ল্যাটফর্মে এর প্র্যাকটিস করবেন। সর্বপ্রথম আসেন আমরা ফিবোনাচি এক্সপেনশন টুলসের গুরুত্বপূর্ণ লেভেলগুলো সম্বন্ধে জেনে নেই। তো এই জায়গায় লক্ষ্য করেন, আমি একটি ফিবোনাচি এক্সপেনশন টুলস ড্রয়িং করলাম। তো এই জায়গায় আমরা যে গুরুত্বপূর্ণ লেভেলগুলো দেখতে পারতেছি, তার মধ্যে একটি হচ্ছে 61.8, আরেকটি হচ্ছে 100, এরপরে আরেকটি হচ্ছে 161.8, এরপরে হচ্ছে 200, এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ লেভেল হচ্ছে 261.8, এরপরে আরেকটি হচ্ছে 423.6। এইখানে একটি বিষয় মনে রাখবেন, আপনারা যখন এই ফিবোনাচি এক্সপেনশন টুলসটি ড্রয়িং করবেন, তখন বাই ডিফল্ট এই সবগুলো লেভেল আপনাদের ফিবোনাচি এক্সপেনশন টুলসটির সেটিংসে দেওয়া নাও থাকতে পারে। এই জন্য আপনি যদি এই অন্যান্য লেভেলগুলো আপনার ফিবোনাচি এক্সপেনশন টুলসটিতে অ্যাড করতে চান, এই ক্ষেত্রে ফিবোনাচি এক্সপেনশন টুলসের সেটিংস বা প্রপার্টিসে যাবেন। যাওয়ার পর আপনি যে লেভেলটি অ্যাড করতে চাচ্ছেন, সেই লেভেলটি এইখানে অ্যাড করে ওকে ক্লিক করবেন। আশা করি বুঝতে পারছেন। এরপরে আসেন যে আপনারা একটি ডাউন ট্রেন্ডে যখন সেল এন্ট্রি নেবেন, তখন সেই সেল এন্ট্রিটির টেক প্রফিট কোথায় হবে তা এই ফিবোনাচি এক্সপেনশন টুলসটি দিয়ে কিভাবে নির্ণয় করবেন। সে ধরেন এইটা হচ্ছে আমার একটা ডাউন ট্রেন্ড, এবং এই ডাউন ট্রেন্ডের এইখানে যখন একটি সুইং হাই বা লোয়ার হাই ক্রিয়েট করলো, এরপরে যখন দেখলেন এইখানে একটা বেয়ারিশ ক্যান্ডেলস্টিক আসলো, তো এই বেয়ারিশ ক্যান্ডেলস্টিক আসার পর আপনি এই লেভেলটি থেকে একটি সেল এন্ট্রি দিতে চাচ্ছেন। তো এখন এইখান থেকে যখন আপনি সেল এন্ট্রি ওপেন করলেন, এখন আপনি এই ফিবোনাচি এক্সপেনশন টুলসটি দিয়ে কিভাবে টেক প্রফিট কোথায় হবে তার নির্ণয় করবেন। ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে যখন ফিবোনাচি এক্সপেনশন টুলসটি ড্রয়িং করবেন, এই ক্ষেত্রে প্রথম পয়েন্ট, আপনি যে সুইং হাইটি থেকে সেল এন্ট্রি ওপেন করছেন, সেই সুইং হাইয়ের প্রিভিয়াস যে সুইং হাইটি থাকবে বা লোয়ার হাইটি থাকবে, এই লোয়ার হাইটিতে প্রথম পয়েন্ট দিতে হবে, এবং এই লোয়ার হাইয়ের পরবর্তী যে সুইং লো থাকবে বা লোয়ার লো থাকবে, এই সুইং লোটিতে দ্বিতীয় পয়েন্ট সেট আপ করে দিতে হবে। তাহলে প্রথম পয়েন্ট যে লোয়ার হাই বা সুইং হাইটি থেকে আমরা সেল এন্ট্রি দিচ্ছি, তার প্রিভিয়াস সুইং হাইতে হবে প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হবে যে লোয়ার হাইটিতে আমরা প্রথম পয়েন্ট দিচ্ছি, সেই লোয়ার হাইটির পরবর্তী যে সুইং লোটি থাকবে বা লোয়ার লোটি থাকবে, এই লোয়ার লোতে হবে দ্বিতীয় পয়েন্ট বা বি পয়েন্ট। এরপরে তৃতীয় পয়েন্ট হবে যে সুইং হাই থেকে আপনারা সেল এন্ট্রি দিচ্ছেন,
সেই সুইং হাইতে আপনাদের এই তৃতীয় পয়েন্টটি এইভাবে অ্যাডজাস্ট করে দিবেন। এই লাইনটিতে ডাবল ক্লিক করলেই আপনি অ্যাডজাস্ট করার পয়েন্টগুলো পাবেন। এরপরে মনে রাখবেন আপনার টেক প্রফিট কোথায় হবে। মনে রাখবেন আপনি যদি মিনিমাম টেক প্রফিট ইউজ করতে চান তাহলে আপনি এই যে 61.8 এই লেভেলটিতে টেক প্রফিট ব্যবহার করতে পারেন। তবে মনে রাখবেন আমাদের টেক প্রফিট ব্যবহার করার জন্য এইখানে যে লেভেলগুলো দেখতে পারতেছি এর মধ্যে বেস্ট লেভেল হচ্ছে 100 অথবা 161.8 কিংবা এই যে দেখেন 261.8 এই লেভেল তিনটি হচ্ছে টেক প্রফিট ইউজ করার জন্য বেস্ট লেভেল। আমি আবারও বলতেছি এই ফিবোনাসি এক্সপেনশন টুলসটির তিনটি স্ট্যান্ডার্ড লেভেল হচ্ছে, একটি হচ্ছে 100, আরেকটি হচ্ছে 161.8 এবং আরেকটি হচ্ছে 261.8। তো এখন আসেন আপনার টেক প্রফিট কোথায় হবে। আপনি যদি এই লোয়ার হাইটি থেকে সেল এন্ট্রি দিয়ে থাকেন তাহলে মনে রাখবেন একবারে মিনিমাম টেক প্রফিট আপনারা এই যে 100 লেভেলটি আছে এই 100 লেভেলটিতে আপনারা টেক প্রফিট ব্যবহার করবেন। বা আপনি যদি এর থেকে আরও বেশি পিপস যদি আপনারা গেইন করতে চান এই ক্ষেত্রে টিপি হবে এই যে 161.8 এই লেভেলটিতে, অথবা এর থেকে যদি আপনারা আরও বেশি টিপি ইউজ করতে চান এই ক্ষেত্রে এই যে 200 এই 200 যে লেভেলটি দেখতে পারতেছেন এইখানেও ইউজ করতে পারেন। আর যদি লং টার্ম ইউজ করতে চান তাহলে 261.8 এই লেভেলটিকে সাধারণত একটি ম্যাক্সিমাম টেক প্রফিট লেভেল হিসেবে কনসিডার করবেন। আমাদের যদিও এই 261.8 এই লেভেলটি বাদেও আরেকটি লেভেল থাকে তা হচ্ছে 423.6। তো এত লং ট্রেড হোল্ড না করে আমরা ট্রাই করব, প্রথমত টার্গেট থাকবে যে 100 এই লেভেলটি থেকে যদি মার্কেট ঘুরে যাওয়া শুরু করে মানে ট্রেডের অ্যাগেনস্টে যাওয়া শুরু করে তাহলে আপনি এই 100-এ টেক প্রফিট নিয়ে বের হয়ে আসতে পারেন। আর যদি দেখেন এই 100 ব্রেক করে নিচে আসছে এই ক্ষেত্রে 161.8 এই লেভেলটিকে টেক প্রফিটের জন্য বিবেচনা করতে পারেন, অথবা 200 কিংবা সর্বশেষ এই 261.8 এই লেভেলটি পর্যন্ত আপনারা টেক প্রফিট নিয়ে বের হয়ে যাবেন। এরপরে যদি মার্কেট আরও সেল প্রেসারে থাকে আপনারা ওয়েট করবেন, আরেকবার কারেকশন যখন দিবে তারপরে আপনারা নতুন করে সেল এন্ট্রি নেওয়ার চেষ্টা করবেন। তো আশা করি বুঝতে পারছেন যখন একটি সেল এন্ট্রি নেবেন এই সেল এন্ট্রি নেওয়ার পর কিভাবে ফিবোনাসি এক্সপেনশন টুলসটি দিয়ে টেক প্রফিট ব্যবহার করবেন। এরপরে আসেন যে একটি আপ ট্রেন্ডে যখন আপনি বাই এন্ট্রি দিবেন এই ক্ষেত্রে আপনি এই ফিবোনাসি এক্সপেনশন টুলসটির সাহায্যে কিভাবে একটি বাই এন্ট্রির টেক প্রফিট কোথায় হবে তা নির্ণয় করবেন। সে ধরেন আপনি মার্কেটের এই যে হায়ার লোটি আছে এই হায়ার লোটিতে যখন এইখানে একটি বুলিশ ক্যান্ডেল তৈরি করলো এইখান থেকে আপনি বাই এন্ট্রি দিলেন। এখন আপনার টেক প্রফিট কোথায় হবে তা আমরা কিভাবে এই ফিবোনাসি এক্সপেনশন টুলসটি দিয়ে নির্ণয় করব। এই ক্ষেত্রে মনে রাখবেন যখন আপনারা একটি আপ ট্রেন্ডের ফিবোনাসি এক্সপেনশন টুলসটি ড্রয়িং করবেন তখন যে হায়ার লো থেকে
বা যে সুইং লোটি থেকে আপনি বাই এন্ট্রি ওপেন করছেন সেই হায়ার লোটির প্রিভিয়াস যে হায়ার লো থাকবে এই হায়ার লোটি হবে এ পয়েন্ট, অর্থাৎ প্রথম পয়েন্ট হবে যে হায়ার লোটি থেকে আপনি বাই এন্ট্রি নিচ্ছেন সেই হায়ার লোর প্রিভিয়াস যে হায়ার লো থাকবে এই হায়ার লোতে হবে প্রথম পয়েন্ট, এবং দ্বিতীয় পয়েন্টটি হবে এই হায়ার হাইতে, এবং তৃতীয় পয়েন্টটি হবে যে হায়ার লো থেকে আপনি বাই এন্ট্রি নিচ্ছেন এই হায়ার লোতে। তো এইভাবে আপনারা অ্যাডজাস্ট করে দিবেন। তো এইটা যদি আমি একটু জুম করি তাহলে বোঝার জন্য আরও সুবিধা হবে। যেমন এই জায়গায় লক্ষ্য করেন, আমি কি বললাম যে আমরা এই লেভেলটা থেকে এই ক্যান্ডেলস্টিকটা থেকে বাই দিচ্ছি। তো যেহেতু এইটা একটা আমাদের হায়ার লো, সো এইখান থেকে আমরা বাই এন্ট্রি নিচ্ছি, কিন্তু আমরা যখন ড্রয়িং করব তখন প্রথম পয়েন্ট কোথায় হবে, যে সুইং লো বা হায়ার লোটি থেকে আমরা বাই দিচ্ছি এই হায়ার লোর প্রিভিয়াস হায়ার লো হচ্ছে এইটা। সুতরাং এই জায়গায় হবে আমাদের প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হবে আমরা যে হায়ার লোটি থেকে বাই এন্ট্রি নিচ্ছি তার প্রিভিয়াস অর্থাৎ পূর্বের যে হায়ার হাই থাকবে এই হায়ার হাইটিতে দ্বিতীয় পয়েন্টটি আমরা অ্যাডজাস্ট করে দেব, এবং 3 নম্বর পয়েন্টটি আমরা যে হায়ার লোটি থেকে বাই এন্ট্রি নিচ্ছি এই তৃতীয় পয়েন্টটি এই হায়ার লোটিতে আমরা সেট আপ করে দেব। এরপরে লক্ষ্য করেন আমাদের ফার্স্ট টার্গেট হবে এই যে 100 লেভেল। আমরা সাধারণত রিস্ক রিওয়ার্ড ঠিক রাখার জন্য এই 61.8 এই লেভেলটিতে টেক প্রফিট ব্যবহার করব না। আমাদের রিস্ক রিওয়ার্ড যেন রিস্ক রেশিও যেন কমপক্ষে 1:2 হয়, এই জন্য আমরা মিনিমাম এই 100 লেভেলটি ফলো করার চেষ্টা করব। তাহলে আমরা যখন একটি আপ ট্রেন্ডে বাই এন্ট্রি নেব তখন যদি আমরা ফিবোনাসি এক্সপেনশন টুলস দিয়ে টেক প্রফিট ব্যবহার করি, এই ক্ষেত্রে প্রথম টার্গেট হবে এই 100 লেভেল। 100 লেভেল পর্যন্ত আমরা টিপি ব্যবহার করব। এরপরে আমরা যদি আরও কিছু পিপস বেশি গেইন করতে চাই তাহলে আমাদের টেক প্রফিট হবে 161.8 এই লেভেলটিতে, অথবা সর্বোচ্চ টেক প্রফিট নেওয়ার চেষ্টা করব 261.8 এই লেভেলটিতে। তো দেখেন চার্টে আমরা যদি এই 261.8 এই লেভেলটিতে টেক প্রফিট দিতাম এইটা কিন্তু আমাদের ইজিলি টিপি হিট করত। তো এইখানে মনে রাখবেন আমরা সাধারণত টেক প্রফিট ব্যবহার করার ক্ষেত্রে প্রথম টার্গেট রাখব 100, এরপরে 161.8, তারপরে এখানে দেখেন 200 একটি লেভেল আছে, এই 200 লেভেলটিকেও আমরা টেক প্রফিটের জন্য ব্যবহার করতে পারি। এরপরে সর্বোচ্চ আমরা এই 261.8 এই লেভেলটি পর্যন্ত টিপি নিয়েই বের হয়ে আসব। এরপরে যদি মার্কেট আবার কারেকশন দেয় তখন না হয় আবার নতুন করে ট্রেড নেওয়া যাবে। এরপরে এই 261.8 এই লেভেলটির থেকে আরেকটি হায়ার লেভেল হচ্ছে 423.6। তো আমি বলেছিলাম এইখানে যতগুলো লেভেল আছে তার মধ্যে 2টি লেভেল আমি ইগনোর করতে বলছিলাম, একটি হচ্ছে 61.8, আরেকটি হচ্ছে 423.6। এই 2টি লেভেল আমরা টেক প্রফিটের জন্য ব্যবহার করব না। সুতরাং আমি চাইলে এই লেভেল দুটি, একটি হচ্ছে 61.8, যেহেতু আমরা এই লেভেলটিকে টেক প্রফিটের জন্য ব্যবহার করতেছি না এইখান থেকে ডিলিট করে দিতে পারেন। আরেকটি হচ্ছে 423.6, এই লেভেলটিও যেহেতু আমরা
ইউজ করতেছি না, এইটাকেও আপনারা ডিলিট করে দিতে পারেন। এরপরে ওকেতে ক্লিক করবেন। এখন যদি আমি চার্ট একটু জুম করি, তাহলে এইখানে দেখেন আমরা ইজিলি আমাদের টেক প্রফিট কোথায় হবে তা আমরা এই ফিবোনাসি এক্সপেনশন টুলসটি দিয়ে আইডেন্টিফাই করতে পারতেছি। আমরা আমাদের ট্রেডের একটি সঠিক টেক প্রফিট লেভেল এই ফিবোনাসি এক্সপেনশন টুলসটির সাহায্যে আইডেন্টিফাই করতে পারতেছি। এইখানে মনে রাখবেন, আমরা যখন এই ফিবোনাসি এক্সপেনশন টুলসটি দিয়ে ট্রেডের টেক প্রফিট ব্যবহার করব, এইখানে আরেকটি বিষয় মনে রাখবেন, আপনারা যখন বাই এন্ট্রির ক্ষেত্রে ফিবোনাসি এক্সপেনশনের লেভেলগুলোতে টেক প্রফিট ব্যবহার করবেন, এই ফিবোনাসি এক্সপেনশন লেভেলগুলোর সাথে হরিজন্টাল রেসিস্ট্যান্স লেভেল বা পিভট পয়েন্টের রেসিস্ট্যান্স লেভেলগুলোর সাথে কম্বিনেশন করবেন। আর একটি সেল এন্ট্রির ক্ষেত্রে যখন ফিবোনাসি এক্সপেনশনের লেভেলগুলো টেক প্রফিটের জন্য ব্যবহার করবেন, এই ক্ষেত্রে এই ফিবোনাসি এক্সপেনশনের লেভেলগুলোর সাথে হরিজন্টাল সাপোর্ট লেভেল বা অথবা পিভট পয়েন্টের সাপোর্ট লেভেলগুলোর সাথে এই ফিবোনাসি এক্সপেনশনের লেভেলগুলোর কম্বিনেশন করে টেক প্রফিট ব্যবহার করবেন। তো আশা করি বুঝতে পারছেন যে একটি আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে কিভাবে এই ফিবোনাসি এক্সপেনশন টুলসটি ব্যবহার করে আপনারা টেক প্রফিট সেট করবেন। এরপরেও যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করবেন, অথবা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে চাইলে স্ক্রিনে দেওয়া কিংবা এই ভিডিও টিউটোরিয়ালটির ডেসক্রিপশনে দেওয়া ইমেল অ্যাড্রেস অথবা ফেসবুক পেজ কিংবা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। আর আপনারা যদি আমাদের কাছ থেকে অ্যাডভান্স কোর্স কিংবা পেইড কোনো সার্ভিস পেতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আর আমাদের টিউটোরিয়ালগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো আজকের টিউটোরিয়ালটি আমি আর দীর্ঘায়িত করতেছি না, আমাদের পরবর্তী লেকচার ভিডিও টিউটোরিয়ালটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করতেছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।